হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমি নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর বাছাই করা 30টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে সবার আগে এই ধরনের ভিডিওগুলি তোমাদের কাছে চলে আসে। তো দেখো, প্র্যাকটিস সেটে কী কী প্রশ্ন আছে, আজকের প্র্যাকটিস সেটে কী কী প্রশ্ন আছে, তো তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর দিতে থাকো এবং দেখো ক্লাসটির শেষে কত স্কোর হয় তোমাদের সেটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। তো চলো দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। তো প্রথম প্রশ্ন আছে যে মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত। তো মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কত, তোমরা কি জানো এর উত্তরটা? তো যদি জেনে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ঠিক আছে, আর যদি না জেনে থাকো তো আমার থেকে উত্তরটা জেনে নাও। তো উত্তর হবে 206টি। ঠিক আছে, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো 206টি। তো দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে, দেখো পরের প্রশ্নে বলা হয়েছে আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিলেন, কি উদ্ভাবন করেছিলেন তিনি। তো উত্তরটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি না জেনে থাকো তো আমার থেকে উত্তরটা জেনে নাও। কিন্তু তোমরা শেষে দেখো যে তোমাদের স্কোর কত হচ্ছে, 30-এর মধ্যে থেকে তোমরা কত পাচ্ছ। তো এর উত্তর হচ্ছে ঠিক আছে ডিনামাইট, উত্তর হচ্ছে কিন্তু ডিনামাইট। তো আমি তোমাদের সাথে প্রথমে জেনারেল নলেজের 15টা প্রশ্ন আলোচনা করব এবং তারপরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা প্রশ্ন আলোচনা করব। তো আজকের প্র্যাকটিস সেটে থাকছে মোট কিন্তু 30টা প্রশ্ন। ঠিক আছে, তো চলো দেখে নাও পরের প্রশ্ন কি আছে। দেখো পরের প্রশ্ন আছে যে নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত। তো এর উত্তর কিন্তু হবে সুন্দরবন। ঠিক আছে, উত্তর হবে কিন্তু সুন্দরবন। তো দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি। তো দেখো এই হলো অপশন, জলাভূমি, বনভূমি, তৃণভূমি, উপত্যকা। তো কোন অপশনটা? তো এর উত্তর কিন্তু হবে যে রামসার সাইট কথাটির যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো কি জলাভূমি। ঠিক আছে, সেটি হলো জলাভূমি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে যে যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত সেটি হলো, তো সেটি কি, সেটি হলো কি নাইট্রোজেন। ঠিক আছে, নাইট্রোজেন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে যে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত। তো ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, তো দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে যে ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত। ঠিক আছে, ভিক্টোরিয়া জলপ্রপাত, তো ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকায় অবস্থিত। ঠিক আছে, আফ্রিকায় অবস্থিত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে যে সিএনজি, ঠিক আছে, এই কথাটির অর্থ কি? সিএনজি কথাটির অর্থ কি? তো এই কথাটির অর্থ কি তোমরা জানো? তো যদি না জেনে থাকো তো আমি বলে দিচ্ছি, সেটা হলো যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, অপশন ডি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, 9-এর প্রশ্ন, মাউন্ট এভারেস্ট ড্যাশ এ অবস্থিত। তো মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত সেটা আশা করি তোমরা সবাই জানো। তো মাউন্ট এভারেস্ট অবস্থিত হচ্ছে নেপাল। ঠিক আছে, উত্তর হবে অপশন সি নেপাল। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলেছে ধরিত্রী দিবস পালিত হয়। ঠিক আছে, ধরিত্রী দিবস পালিত হয়। দেখো পরপর 4টে অপশন দেওয়া হচ্ছে, তো এই অপশনের মধ্যে কোন উত্তরটা হবে তোমরা দেখো। তো এর মধ্যে উত্তর হবে যে 22শে এপ্রিল। ঠিক আছে, ধরিত্রী দিবস পালিত হয় 22শে এপ্রিল। তো তোমরা কিন্তু নিজেদের স্কোরটা কাউন্ট করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি বলা হয়েছে, পরের প্রশ্নে বলা হয়েছে যে হিমোগ্লোবিনের কাজ কি। ঠিক আছে, হিমোগ্লোবিনের কাজ কি। তো দেখো হিমোগ্লোবিনের কাজ হলো কি, হিমোগ্লোবিনের কাজ হলো রক্তে অক্সিজেন পরিবহন করা। ঠিক আছে, অপশন এ রক্তে অক্সিজেন পরিবহন করা। পরের প্রশ্নে কি বলেছে দেখো ঝুম কি, ঝুম হলো, ঠিক আছে, ঝুম হলো কি, ঝুম হলো একটি চাষের পদ্ধতি। ঠিক আছে, অপশন ডি ঝুম হলো একটি চাষের পদ্ধতি, ঝুম চাষ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, পরের প্রশ্নে বলা হয়েছে যে ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো কি, ভিটামিন এর ঘাটতির ফলে কি হয়। তো ভিটামিন এর ঘাটতির ফলে কি হয়, রাতকানা রোগ। ঠিক আছে, অপশন এ রাতকানা রোগ হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে যে জেপিইজি, ঠিক আছে, একটি ছবির ফরম্যাট। তো জেপিইজির পুরো কথাটি কি? ঠিক আছে, এর পুরো কথাটি কি? তো এর পুরো কথাটি হলো অপশন সি, ঠিক আছে, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ।
তো দেখো পরের প্রশ্নে কি বলেছে, পরের প্রশ্নে বলা হয়েছে যে মানবদেহের কোষে থাকে, ঠিক আছে, কতগুলি ক্রোমোজোম। তো এখানে দেখো অপশন দেওয়া আছে পরপর 4টি, তো কতগুলি ক্রোমোজোম থাকে, তো এর উত্তর হবে কি সি, অপশন সি, ঠিক আছে, 46টি ক্রোমোজোম কিন্তু মানুষের শরীরে থাকে। তো এটা হলো কি জেনারেল নলেজ থেকে 15টা প্রশ্ন। এরপর আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা প্রশ্ন। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টা প্রশ্ন। তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন কি আছে। তো প্রথম প্রশ্ন দেখো কি আছে 16 দাগে, এখানে কি বলা হচ্ছে দেখো সর্বশেষ, ঠিক আছে, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম, ঠিক আছে। তো সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম হলো কি, তোমরা কি জানো? তো জেনে থাকলে আমাকে বলো কমেন্টের মাধ্যমে, আর যদি না জেনে থাকো তো উত্তরটা আমার থেকে জেনে নাও। তো এর উত্তর কিন্তু হবে ডি, ঠিক আছে, অপশন ডি, তেলেঙ্গানা, ভারতের সর্বশেষ গঠিত রাজ্য। তো দেখো পরের প্রশ্নে কি বলা হয়েছে দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে কোনটি দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে, ঠিক আছে, ঠিক আছে, এখনো কিন্তু হয়নি। তো এর উত্তর কিন্তু হবে পোর্ট ব্লেয়ার, ঠিক আছে, পোর্ট ব্লেয়ার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্যে দিয়ে, ঠিক আছে, কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে। তো এর উত্তর হবে অপশন এ, ঠিক আছে, উত্তর হবে অপশন এ, কলকাতা এবং ঢাকা। পরের প্রশ্ন, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি, ঠিক আছে, নাসার মহাকাশযান। তো এই হলো নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারদিকে প্রদক্ষিণ করছে তার ছবি, ঠিক আছে। তো দেখো বৃহস্পতি গ্রহ এবং তার চারপাশে প্রদক্ষিণ করছে এই মহাকাশযানটি, ঠিক আছে। তো এটা উত্তর কি হবে, এটার নাম কি, এই মহাকাশযানটার নাম কি। তো এই মহাকাশযানটার নাম হবে কি জুনো, ঠিক আছে, মহাকাশযানটার নাম হবে অপশন সি, জুনো। তো দেখো পরের প্রশ্নে বলা হয়েছে যে এর মধ্যে কোন দেশ, ঠিক আছে, গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে, কোন দেশ। তো এখানে দেখো 4টে অপশন দেওয়া আছে, তো কোন দেশ এই উৎসব পালন করে গ্রীষ্মকালে, তো উত্তর কিন্তু হবে অস্ট্রেলিয়া, ঠিক আছে, অপশন ডি, অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে যে ভারতের জাতীয় পাখি, তো এটা তো আমরা সবাই জানি যে ভারতের জাতীয় পাখি, তো ভারতের জাতীয় পাখি হলো কি ময়ূর, ঠিক আছে, অপশন সি, ময়ূর। পরের প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের লেখককে, আনন্দমঠ গ্রন্থের লেখককে। তো এই গ্রন্থের লেখক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, অপশন ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্নে কি বলা হচ্ছে, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন, ঠিক আছে। তো মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন, তো এর উত্তর কিন্তু হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, অপশন সি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্নে বলেছে যে রাজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত, ঠিক আছে, ইনি যে খেলার সাথে যুক্ত, তো তার নাম কি, ঠিক আছে, এখানে দেখো অপশানে 4টে খেলা দেওয়া হয়েছে এবং এর মধ্যে থেকে যে অ্যান্সারটা হবে সেটা তোমাদেরকে টিক করতে হবে। তো এর উত্তর কি হবে, ঠিক আছে, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, তিনি টেনিস খেলার সাথে যুক্ত, ঠিক আছে, অপশন সি, তিনি টেনিস খেলার সাথে কিন্তু যুক্ত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতা বা তত্ত্বের সঙ্গে জড়িত, ঠিক আছে। তো দেখো এখানে 4টে নাম দেওয়া হয়েছে বিজ্ঞানী, তো এদের মধ্যে কে আর কি এই আপেক্ষিকতা বা তত্ত্বের সাথে জড়িত, ঠিক আছে। তো এর উত্তর কিন্তু হবে আইনস্টাইন, ঠিক আছে, উত্তর হবে কি আইনস্টাইন, অপশন সি, উত্তর হবে আইনস্টাইন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে যে আগস্ট 13, ঠিক আছে, 2014 সালে 13ই আগস্ট পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থাটি স্থাপিত হয়েছে তা হলো কি, কোন কমিশন স্থাপিত হয়েছে, মানে কোন সংস্থা স্থাপিত হয়েছে। তো এর উত্তর কিন্তু হবে, বলো তোমরা এর উত্তর কি হবে, এর উত্তর কিন্তু হবে ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশন, ঠিক আছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট কমিশন, অপশন বি, ঠিক আছে। এরপর দেখো পরের প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে, ঠিক আছে, মানে কত সালে গঠিত হয়েছে তেলেঙ্গানা রাজ্য। তো এর উত্তর কিন্তু হবে 2014, ঠিক আছে, 2রা জুন 2014, ঠিক আছে, 2রা জুন, 2রা জুন, ঠিক আছে, 2014 2রা জুন এই তেলেঙ্গানা রাজ্যটি কিন্তু গঠিত হয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে যে 26শে নভেম্বর 2014 সালে, দেখো 26শে নভেম্বর 2014 সালে, ঠিক আছে, 18তম 2014 সালের 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আর কি, কোথায় অনুষ্ঠিত হয়েছিল।
তো দেখো এখানে দেশের নাম রয়েছে, তো এই 4টে দেশের মধ্যে কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? ঠিক আছে, 26শে নভেম্বর 2014 সালের 18তম সার্ক শীর্ষ সম্মেলন। তো এর উত্তর কিন্তু হবে কাঠমান্ডু। ঠিক আছে, কাঠমান্ডুতে, অপশন বি, কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি হলো। ঠিক আছে, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। তো এর উত্তর কিন্তু হবে, উত্তর হবে অগ্নিভি। ঠিক আছে, অপশন সি। তো দেখো পরের প্রশ্ন, তো আজকের শেষ প্রশ্ন। ঠিক আছে, তো দেখো কি বলেছে, কোন জাতীয় নেতা, কোন জাতীয় নেতা, ঠিক আছে, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন? তো দেখো কি কি অপশন দিয়েছে, বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ, গোপীনাথ বরদলুই এবং মদনমোহন মালব্য। তো এই 4জনের মধ্যে কে পেয়েছিলেন? তো এর উত্তর কিন্তু হবে মৌলানা আবুল কালাম। ঠিক আছে, মৌলানা আবুল কালাম, তিনি কিন্তু মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন। তো এই ছিল আজকে 30টি প্রশ্ন। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ থেকে এই 30টি প্রশ্ন আজকে এর প্র্যাকটিস সেটে ছিল। তো পরবর্তী ক্লাসে আবার আমি তোমাদের জন্য নতুন প্র্যাকটিস সেট নিয়ে আসবো। ঠিক আছে, তো ততক্ষণ অবধি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজ ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।